আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য আজকের পাঠে আমরা নিয়ে আসছি ইকফা। ইকফা অর্থ কী, ইকফার হরফ কয়টি এবং ইকফার কায়দা কিভাবে আদায় করতে হয়, আজকের ক্লাসে আমরা তা শিখব। শিক্ষার্থী বন্ধুরা সকলেই খেয়াল করেন, এখানে আছে 4 নম্বরে ইকফা অর্থ গোপন করা। তো আমরা প্রথমে জেনে নিলাম ইকফা অর্থ কী। ইকফা শব্দের অর্থ গোপন করা। কি গোপন করা, এটা আমরা সামনে বুঝতে পারবো। ইকফার হরফ 15টি। প্রথমত ইকফা অর্থ গোপন করা, দ্বিতীয়ত ইকফার হরফ 15টি। এই যে হরফগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, দ, ফা, কফ, কাফ। যদি এইভাবে না হয় তাহলে আমরা এভাবেও ছন্দ আকারে মুখস্থ করতে পারি। তাও, সাও, জিমো, দালো, জালো, জা, সিনো, শিনো, সদ, দদ, ত, দ, ফাও, কফ, কাফ। যে কোনো একভাবে আমরা মুখস্থ করে নিলেই হয়ে যায়। এখন দেখেন, আমরা জেনে নিলাম ইকফা অর্থ গোপন করা, ইকফার হরফ 15টি। এখন দেখেন ইকফার কায়দা। নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানভিনকে নাকের মধ্যে গোপন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। আমরা পড়ছিলাম ইকফা অর্থ গোপন করা, তাহলে কি গোপন করব? এখানে দেখেন, ওই নুনে সাকিন বা তানভিনকে নাকের মধ্যে গোপন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। এটা আমরা মুখস্থ করে নেব। সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এই বাংলা আমরা আগে মুখস্থ করে নিব, পরে আমরা নিচের আরবিগুলো প্র্যাকটিক্যালি আমরা এগুলো পড়ে পড়ে যাব। হ্যাঁ, দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে গোপন করিয়া গুন্নাহর সহিত পড়িতে হয়। তাহলে এখানে দেখেন, এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, এই যে তা ইকফার হরফ, তাহলে এটা গুন্না করতে হবে এবং গুন্নাটা নাকের ভিতর লুকাইয়া গোপন করে করতে হবে। যেমন কুনতুম, এখানেও দেখেন নুন সাকিনের পরে সা ইকফার হরফ আসছে। মান সাকুলাত, এখানে দেখেন নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আসছে। মিন জু, এখানে আবার দেখেন নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে। মিন দুনি, আবার দেখেন নুন সাকিনের পরে ইকফার হরফ জা আসছে। মুন জিলুন, এইভাবে গুণনা করে সবগুলো আমাদেরকে আদায় করতে হবে। যেখানে ইকফার হরফ আসবে নুন সাকিন বা তানবিনের পরে, সেখানে আমরা এইভাবে নাকের ভিতর গুন্নাকে গোপন করিয়া লুকায়া আমরা আদায় করিব। এখন দেখেন নিচের লাইন, উং জিলা ইয়াং সিলুন, নুন সাকিনের পরে সিন আসছে ইকফার হরফ। মিং শাররি, এই যে শিন আসছে এখানে নুন সাকিনের পরে। ইয়াং সুরুন, এই যে ইয়াং সুরুন, এখানে সদ আসছে নুন সাকিনের পরে, সদ ইকফার হরফ। এখানে আবার দেখেন মাও দল্লা, এখানে নুন সাকিনের পরে দদ আসছে ইকফার হরফ দদ। ইয়াতিকুন, এখানে ত আসছে ইকফার হরফ। ইয়ানজুরুন, এখানে য আসছে ইকফার হরফ। আনফুসু, মিন ক্বাবলিক, মিনকুম। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যেখানে কোরআনে কারিমে বা যেখানে ইকফার হরফ এভাবে আসবে নুন সাকিন বা তানবিনের পরে, আমরা গুন্নাকে নাকের ভিতরে গোপন করিয়া আদায় করিব। তো দেখেন, ইকফার 15 হরফের মধ্যেই গুন্না হবে, কিন্তু এই 15 হরফের মধ্যে 10টি হরফের গুন্না পাতলা আর বাকি 5টি হরফের গুন্না মোটা হবে। তো
5টা হরফের গুণনা যে মোটা হবে, এই 5টা হরফকে আমি আলাদা করলেই বাকি যে 10টা হরফ থাকবে এই 10টা হরফের গুণনা পাতলা হবে। তো যে 5টা হরফের গুণনা মোটা হবে সেই 5টা হরফ আমি বলছি, আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। তো এই যে 5টা হরফ সদ, বদ, ত, য আর এই যে কফ, সদ, বদ, ত, য আর কফ, এই 5টি হরফ যদি এই নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে তো গুণনা হবেই, কিন্তু গুণনাটা মোটা করে আদায় করতে হবে। যেমন এই যে এখানে নুন সাকিনের পর ত আসছে, তাহলে ইয়াংতি কোনো হবে না, এখানে হবে ইয়াও, মোটা অন্য হবে ইয়াতিকুন। আবার দেখেন এই যে এখানে নুন সাকিনের পরে কফ আসছে, তো আমি বলছিলাম সদ্দ তদ কফ, তো এখানে নুন সাকিনের পর কফ আসছে, তো আমরা এটা মোটা গণ্য করব। মিও কবেলিক, আমরা পারলে মিং কবলিক বলতে পারতাম, কিন্তু এটা মোটা গণ্য হওয়ার কারণে মিও কবেলিক হয়ে গেল। হ্যাঁ, এইভাবে এই 5টা হরফের গুণনা মোটা করে পড়তে হবে, বাকি 10টি হরফের গুণনা পাতলা হবে। যেমন এই যে তা, ওই 5টার বাইরে তা আছে, যেমন এই যে তা দিয়ে একটা উদাহরণ, কুং তুম পাতলা গুণা, এটা আমি কো বলি নাই, আমি বলছি কুং তুম মানে পাতলা গুণা। তো আমরা আজকে শিখলাম ইকফা অর্থ কী, ইকফার হরফ কয়টি এবং ইকফার কায়দা কীভাবে আদায় করতে হয়, এবং ইকফার যে 15 হরফ, এই 15 হরফের মধ্যে 5টি হরফের গুণনা মোটা হবে এবং 10টি হরফের গুণনা পাতলা হবে। কোন কোন হরফ মোটা হবে আর কোন কোন হরফের গুণনা পাতলা হবে আমরা আজকের ক্লাসে শিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা জানাচ্ছি আমাদের এই কায়দায়ে তালিমুল কোরআনের ধারাবাহিক সকল ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আদায় করার পর আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।